আমার আল্লাহ কয়, হে জগৎবাসী, তোমরা ওই দিনের ভয় করো যেই দিন আমি আল্লাহ পাকের কাছে তোমাদের ফিরে আসা লাগবে। বলুন তো মুসলমান, আমাদের সকলের আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন, ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? ওই দিনের কথা বলতে আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক কোন দিন বুঝায়? মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লেখা আমার বন্ধু, তাফসীর মালিকুন নাজাতের মধ্যে লেখছে আমার বন্ধুরে, ওই দিনের বলতে কিয়ামতের দিনের কথা বলছে আমার বন্ধু। কিয়ামত হুজুর কবে হবে? নবী আমার ডাক দেখায়, মাম্মাতা ফাকাদ কামাত লাহু কিয়ামাকা। একজন মানুষ যখন মারা যায়, সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে কিয়ামত শুরু হয়। কিয়ামত শুরু হইতে 40 বছর সময় লাগে না? কিয়ামত শুরু হইতে 40 দিন সময় লাগে না? কিয়ামত শুরু হইতে 40 ঘন্টা সময় লাগে না? মুফাসসিরিনগণ তাফসীরের মধ্যে লিখছে, মানুষকে যখন বন্ধরে কাফন পরায়া জানাজা কইরা কবরের মধ্যে নামায়া দাফন করা হয়, কবর যখন আমরা ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা করি, আমার বন্ধুরে তাফসীরের মধ্যে লিখছেন, নিজের আপনজন ছেলে সন্তান যখন জুদা পাই দিয়া কবরস্থান থেকে বাড়ির দিকে হাঁটা দেয়, অমনি বন্ধুরে আপনার আব্বা আম্মা কবরের ভিতরে যে কেবলই মাত্র শোয়ালেন, ওই কবরের ভিতরে দেখাই বেটার জুতার পায়ের শব্দ শুনতে পায়। এ না মুহূর্তে বন্ধুরে দুইজন ফেরেশতা এসে তার শিয়রে হাজির হইয়া যায়। একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা বন্ধুরে তাকে জিজ্ঞেস করে, মার রব্বুকা মান দীনুকা। দুনিয়ার মুসলমান লম্বা কথা বলতে চায় না, মেহেরবানি করে শুনুন বন্ধুরে। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ডাক দেখায়, নবী গো, কবর ভিতরে সওয়াল জবাব প্রশ্ন করবে ফেরেশতা কয়টা? আল্লাহর পয়গম্বর কয় 3টা। বেলাল কয়, নবী গো, কবর ভিতরে সওয়াল জবাব আমাদের করবে 3টা, কিন্তু আপনার করবে 2টা। সুবহানাল্লাহ কয়। হযরত বেলাল কয়, নবীজি, আমাদের জন্য মুনকার নাকির সওয়াল জবাব করবে 3টা, আপনার জন্য করবে 2টা। মার রব্বুকা মান দীনুকা, 2টা জিজ্ঞেস করবে। আপনি তো নবী। নবী আমার কান্দে আর ডাক দেখায়, বেলাল রে, তোর তো নবী আছে রে, আমি নবীর তো নবী নাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? ও বেলাল, তোর নবী আছে, তোর নবী তোকে সুপারিশ করার অনুমতি আমার আল্লাহ পাক দিবে। আমি নবী, আমার তো নবী নাই, আমি কার কাছে যা সুপারিশ করব? আমার বন্ধুরা জিবরাইল আমিন ডাক দেখায়, পয়গম্বর, আপনার নবীর দরকার নাই, আল্লাহ আপনার একনিষ্ঠ বন্ধু, আল্লাহ আপনার প্রিয় বন্ধু। এই পৃথিবীর মধ্যে যত চিজ আসবাব আছে, আমার আল্লাহ যে তাম পৃথিবীর মধ্যে যে আল্লাহ পাক তার মাখলুকাতকে বানাইছে, সকল মাখলুকাতের মধ্যে আপনি নবী হলেন আমার আল্লাহর প্রিয় বন্ধু। একজন মানুষের যদি আল্লাহ প্রিয় বন্ধু হইয়া যায়, ওই মানুষটার আর কোনো কিছু পৃথিবী আদালতের দরকার নাই। আল্লাহ যদি আমার বন্ধু হয়, আর কি আমার কিছু দরকার আছে? আরো জোরে বলুন। আল্লাহ যদি আমার আপন হইয়া যায়, আল্লাহ যদি আমার বন্ধু হয়, আর পৃথিবীর কোনো কিছু দরকার নাই। আমার ভাইরা রে, আমি আপনাদেরকে বলতেছি, ওই দিনের কথা আমার বন্ধুরা তোমরা ভয় করো, যেই দিন আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আমার আল্লাহ কয়, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, উঠিয়ে দেন, যখন কালেকশন শুরু করি তখন বলবো। আপনার কাছে যা আসবে লিখে রাখবেন, ওদের মধ্যে ডিস্টার্ব করবেন না। তাই আপনি একটু বাইরে বসেন, হুজুর প্লিজ বাইরে বসেন। যেটা দান আসবে আপনার কাছে আসবে লিখবেন। জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খালি কথার মধ্যে পাও দেয়, কথার মধ্যে। এটা গ্রামের ভাষা, এটা ওয়াজের তানাসাত নষ্ট হয়। এই ডিপার্টমেন্টটা বড় মারাত্মক। এখন যেই সেই ওয়াজ দিয়ে সুর দিয়ে আর পাবলিক খিচুড়ি দিয়ে বিরিয়ানি দিয়ে ধরে রাখা যায় না। কারণ চাষির কাছেও আছে, চাচার কাছেও আছে। রাত্রিতে শুয়ে থেকে চাষি মোনাজাত ধরছে, চাচাও মোনাজাত ধরছে। কি মোনাজাত? ফেসবুক মোনাজাত, খালি ঠেলে কথা কন। বুড়া জুয়ান চ্যাংরা নাই, সব চাচা উঠালে, চাষি উঠালে।
ঠেলতি ঠেলতি রাত্রি 3টা 4টা বাজে, তখন শয়তান এসে 2টা বিচি চোখের উপরে দেয়। ফজরের নামাজ ফুকুত নাই। কথা কোন ঠিক বললাম না বা ঠিক বললাম? লম্বা কথা বলতে চাই না। আমার আল্লাহ পাক ডাক দেয়, হে জগৎবাসী, তোমাদের সারা জীবনের কৃতকর্ম ভালো মন্দ সব পাই টু পাই হিসাব করে আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেব। আমার ভাইরা রে, আমার আল্লাহ ডাক দেয় তোমাদের প্রতিদান দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ আমার বান্দার প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। জি, এসে গেছে স্লিপ। হুজুর ভিক্ষা করেন। আপনি আন্তর্জাতিক ফকির প্রাইভেট কারণে ভিক্ষা করে রাখান, ভিক্ষা করা শুরু করেন। এই জিহিনে যায় সেই ভিক্ষা। গতকাল নাগরপুর, সেখানে ভিক্ষা করছি 9 লাখ 10 লাখ। আজকে এখানে যাব, আগামীকাল শ্রীপুর ঢাকা, তারপরের দিন জামালপুর। 2টা খালি ভিক্ষার দেওয়া। দ্বিতীয় বক্তা তার মানে ভিক্ষা, দ্বিতীয় বক্তা মানেই ভিক্ষা। লম্বা কথা বলতে চাই না বন্ধুর, কোনো লাইন পাচ্ছি না। ওয়াজ কালেকশনটা মোটামুটি 3 ঘন্টা হইলে আমার কোনো মতো ওয়াজ হয়। গড়ি দেখে জীবন আওয়াজ করি না বন্ধু, কিন্তু আমার বন্ধুর আওয়াজের সময় নেই। আমরা বড় বক্তা, ওই যে বলছি শহরের ডিম্পোস, কথা মনে আছে না নাই? ওনার কাছ থেকে আমরা দামি দামি কথা শুনবো। বয়ান আমাদের চোখে পানি চলে আসবেন। আল্লাহ পাক যেন আজকের মাহফিল আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আমিন। আমার আল্লাহ পাক ডাক দেয়, জগৎবাসী রে, তোমরা ওই দিনের ভয় করো। সরল অর্থটা শোনেন, তারপরে শোনেন। ওই দিনের ভয় করে যেই দিন আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসা লাগবে, আর তোমাদের সারা জীবনের কৃতকর্ম যা কিছু করছো সব কিছুর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব। এই প্রতিদান দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুম করব না। বাংলাদেশে গ্রাম থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত মাথায় তেল যার বিচারের রায় তার। ঠিক বললাম না? ঠিক বললাম? মাথায় তেল যার বিচারের রায় তার। গ্রামের হতদরিদ্র মানুষ, লোকটা রিক্সা চালাইয়া খায়, তার বেটি বন্ধুরা ডিগ্রি কলেজে পড়ে, রাস্তার ভিতরে গ্রামের পাওয়ারফুল একটা ছেলে রজনীগন্ধা ফুল নিয়ে ব্রিজের ডালে বসে কয়, আই লাভ ইউ জান, আমি তোমাকে পেট বেড়ে ভালোবাসি। রজনীগন্ধা ফুল দিয়া আমার বন্ধুরে বান্ধবীদেরকে প্রমোজ করে। আল্লাহর বান্দি হাতে পায়ে বোরকা দিয়ে, আমার হাতে পায়ে মোজা দিয়ে বোরকা পরে কলেজে যায়। হত দরিদ্র বাবা রিক্সা চালা খায়, রাস্তার ভিতরে প্রমোজ করছে। ভাইজান, আল্লাহর বান্দি ডাক দেয়, ভাইজান আপনারা কোটিপতি মানুষ, লক্ষপতি মানুষ, আপনার বাবা পাওয়ারফুল নেতা, জীবনেও আপনার মা বাবা আমাকে তার পুত্রবধূ হিসেবে মেনে নেবে না। এটা আপনার মুখের কথা, আপনি শুধু আমাকে ব্যবহার করবেন। আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারতেছি না। 2 দিন 3 দিন পর 5-7 জন বন্ধু এসে তাকে কিডন্যাপ করলো। ওখান থেকে উঠে সিরাজগঞ্জ শহরে বন্ধুর বাসায় লইয়া গোপন কক্ষের ভিতরে তার বন্ধুর ইজ্জতটা লণ্ঠন করলো। আল্লাহর বান্দি কলেজ থেকে বাড়িতে ফিরে এসে বালিশের সাথে মুখ লাগা শিশু বাচ্চার মতো ডুগরে ডুগরে কান্দে। পরন্ত বেলায় সূর্য ডুবে গেছে, বাবা রিক্সাটা লইয়া বাড়ির মধ্যে ঢুকছে। বাবা ডাক দেয়, বলতেছে, বেটিরে মা, হয়তো তোমাকে যত টাকা দিতে পারি না, পকেট খরচা দিতে পারি না। তোমার বান্ধবীর বাবারা কোটিপতি মানুষ, হয়তো তারা লক্ষ লক্ষ টাকা দেয় বেটির হাতে, আমি দিতে পারি না, 10-20 টাকা দেয়, তাই বুঝি কান্দ। বেটি কয়, বাবা রে, আমরা যে গরিব মানুষ, তাই বলি কি সমাজের মধ্যে মানুষ না? বাবা কয়, মারে কি হয়েছে? যখন বন্ধুরে বলছে, আব্বা আমাকে যে তুমি কারোর সাথে বিবাহ দিবা, আমি যখন স্বামীর বাসার ঘরে যাব, আমি কি সম্পদ নিয়ে যাব আব্বু? আমার দামি সম্পদটা এলাকার পাওয়ারফুল নেতার ছেলে লন্ডন করেছে, মেহেরবানি করি আব্বা আমাকে আর ডিস্টার্ব করবেন না। বাবা